রেল লাইনের পাশের এই গেটটি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহির বাড়ির প্রবেশের একমাত্র রাস্তা। তবে সমস্যা হলো পর্যাপ্ত জায়গা না থাকলেও প্রভাব খাটিয়ে রেলওয়ের জায়গা দখল করে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পুরো এলাকা জুড়ে সব জায়গায় রেলওয়ের পক্ষ থেকে বাউন্ডারি ওয়াল তৈরি করা হলেও মাহির বাড়ির সামনে কাঁটাতারের বেড়া দিতে বাধ্য করে নির্মাণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এরপরও চিপা রাস্তা দিয়ে ব্যক্তিগত গাড়ি প্রবেশ করে না দেখে সেটিও রাতের আধারে উঠিয়ে ফেলেন তিনি। ও প্রভাব খাটায়া আমাদের এই যে কেমদাস লেন 13 নম্বর হোল্ডিংয়ের পাশে তার বাড়ি, এই জন্য প্রভাবের কারণে এখানে এই ওয়ালটা একবার দেওয়া হয়েছিল যেখানে আমরা দাঁড়িয়ে আছি, তারপরে এটা আবার ভেঙে ফেলছে। যেহেতু আমাদের পুরা কমলাপুর থেকে একদম গেন্ডারা পর্যন্ত দুই সাইডই বাউন্ডারি ওয়াল করে আসছে, এখানে নাই। এবং রেলওয়ের যে কর্মকর্তা মেজর সাহেব ছিল, আলামিন ছিল, তাদেরকে আমি বলছি, স্যার এটা কোন ধরনের, এক জায়গায় দুই রকম নিয়ম, এটা তো হতে দেওয়া যায় না। যদি এখানে ওয়াল না হয় আমরা ওই ওয়াল ভেঙে ফেলব। ক্ষমতাশালী থাকুক না কেন, তার তো 1 ইঞ্চি জায়গা, সে বাড়িওয়ালা এখানে 1 ইঞ্চি জায়গা ছাড়েনি। অন্যদিকে রাস্তার বাম পাশে রেলওয়ের সেফগার্ড থাকার কথা থাকলেও নিজের বাড়িতে যাওয়ার রাস্তা তৈরি করতে সমস্যা হয়। তাই কোনো ধরনের নিরাপত্তার তোয়াক্কা না করে রাস্তার ডান পাশে সেফগার্ডটি তৈরি করতে বাধ্য করা হয়। এতে অপর প্রান্তের বাসিন্দাদের রাস্তা সরু হয়ে যায়। কোনো রোগী বা মরদেহ বাড়ি থেকে বের করতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় তাদের। একদম ঠিক, যেখান থেকে আমার বাসার রাস্তার গলিটা শুরু, ওখান থেকে একটা মানুষ সোজা হয়ে বের হতে পারে না। আমার বাবা প্যারালাইসিসের রোগী, আগে একটু হুইল চেয়ার নিয়ে এখান দিয়ে আমি মুভ করতে পারতাম, এখন কোনোভাবে হুইল চেয়ার তো দূরে থাক, তাকে যে 2 জন উঁচু করে নিয়ে ঢোকা বা বের হওয়া, ডাক্তারের কাছে যাওয়া, এই ফেসিলিটিটা আমি কোনোভাবেই পাচ্ছি না। এবং যদি কেউ মারা যায়, একটা লাশ বের করা যাবে না, লাশ বের করতে হলে লাশের যে 2 সাইডে 2 জন দাঁড়াবে, এটা তো কোনোভাবেই সম্ভব না। ইসেও না, কিন্তু একজন সুবিধা নেবে আরেকজন মনে করেন এইভাবে মারা যাবে, সেটা তো হয় না। কারণ সবাই দিকেই আমরা সুন্দর দৃষ্টিটা রেখে চলতে চাই এই সমাজের মধ্যে। জনসাধারণের দাবি, বাউন্ডারি ওয়ালের পাশের সরু রাস্তাটি প্রশস্ত করে তৈরি হলে চলাচলের সুবিধা হয়। অন্যদিকে সেফগার্ডও সরানোর দাবি জানান তারা। বাড়ির সামনে যে দেয়ালটা দিছে, এটা অন্তত পরিস্থিতি আমাদের খারাপ, আমরা বের হতে পারি না। এবং যে রেলের যে ব্যারিকেডটা দেওয়ার কথা ছিল, এটা উল্টাভাবে আমাদের এখানে চাপাই দেওয়া হয়েছে। সে বলতেছে যে এখন তো কিছু করার নাই। আবার সে ওই স্যার বললো যে দেখেন এখন যদি কিছু করতে চাই তাহলে এখন খারাপ দেখায়, কারণ তারা এখন সংখ্যালঘু। মানে আমার কথা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারির কথা বলছে, তারা এখন সংখ্যালঘু, এখন কিছু বলা যাবে না, কারণ তাহলে এটা খারাপ দেখায়। পিডি স্যারের সাথে আলোচনা করে আমি এটা দেওয়ালটা ভেঙে রাস্তায়, আমি রেল লাইনের দিকে দেওয়াল ভেঙে দেওয়া সম্পূর্ণ অবৈধ। কিন্তু তাকে রিকোয়েস্ট করছে, আপনার যে অবৈধ কাজটা হয়েছে, পারপোজটা যে উল্টা সে বিপরীত বসে, এটা ঘুরিয়ে দেন। সে বলতেছে এটা এখন কোনোভাবেই সম্ভব না, বাজেট পাস করতে হবে। আমি তাহলে আগে অবৈধ কাজটা হইল কেন? 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগের নেতারা। মহিউদ্দিন মহিও লাপাত্তা। বাড়িতে যোগাযোগ করা হলে নিরাপত্তা কর্মী এই লোকটি ছাড়া কাউকেই পাওয়া যায়নি। তবে তিনিও ক্যামেরায় কথা বলতে রাজি হননি। গোপীবাগের 39 নম্বর ওয়ার্ডের যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি, এইখানের বেশ কয়েকটি ভবনের মালিকদের বা বাসিন্দাদের এরকম চিপা রাস্তা দিয়ে মেইন সড়কে যেতে হয়, কারণ সদ্য নির্মিত বাংলাদেশ রেলওয়ের এই দেয়ালটি নির্মাণ করার কারণে তাদের এই চলাচলে অসুবিধা। কিন্তু এর ঠিক বিপরীতে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা প্রভাব খাটিয়ে তার বাড়ির সামনে এই ওয়ালটি নির্মাণ করতে দেয় নাই, ফাঁকা জায়গা রেখে বড় একটি প্রশস্ত জায়গা তৈরি করে তার বাড়ি যাওয়া আসার ব্যবস্থা করেছেন। স্থানীয়দের অভিযোগ, এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। আব্দুল আলিম, নিউ নেশন, ঢাকা।